এই যে ইন্ডিয়ান চাচা দেখেন গরু নেওয়ার জন্য দৌড় দিচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন শাহিন ভাই ভিজে গেছে কিভাবে কলা পাতা ছিঁড়ে কামড় দিয়ে ছিঁড়ে মাথায় দিচ্ছে। কি নাম তোমার? দেখেন কি অবস্থায় আমরা দুজন যাচ্ছি। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমাদের আজকের গন্তব্য বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম সংলগ্ন ভারতের আসাম প্রদেশের একটি সীমান্তে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এইটাতেই হচ্ছে বিএসএফ থাকে এবং এখনও আছে, তাই আমি সামনে যাচ্ছি না, আপনাদেরকে দূর থেকেই দেখানোর ট্রাই করতেছি। এই হচ্ছে পুরো কাঁটাতারের বেড়া। এই মাছের প্রজেক্টটা বাংলাদেশে এদিকে কিছু দূর ঢুকে গেছে। আবার এইখানে দেখতে পাচ্ছেন, এইটা আবার ভারত। এই যে ঘর দেখা যাচ্ছে, এই ঘরেও কিন্তু বিএসএফ টহলে আছেন। দেখেন এই জমিটা হচ্ছে ভারতের, এটা হচ্ছে বাংলাদেশের। আর এখানে দূরে কিছু লোকজন আছে, এদিকে আসতেছে না, আসলে হয়তো আমি কথা বলে জানাবো। এই যে গরু বেঁধে রেখে গেছে, এই গরু কিন্তু ভারতের লোকের। এই বেড়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের, আর এই ধান ক্ষেত হচ্ছে ভারতের। আর গরু বেঁধে রেখে গেছে। গরু নিতে আসলে আমি অবশ্য আপনাদেরকে একটু কথা বলে জানাতে পারবো। আমি অপেক্ষা করতেছি, যদি কারোর সাথে দেখা হয় আমি কথা বলে আপনাদেরকে জানাবো। তো এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে কিন্তু বিএসএফ আছে এখন। তো আমি সামনে যাব না, আমি এখানে অপেক্ষা করব, এখান থেকেই দেখব কেউ আসে কিনা। ভিউয়ার্স দেখেন অদ্ভুত একটা দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ মেঘলা, আর এইখানে দেখেন সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, মানে বৃষ্টি আসতেছে। তো ভারতে বৃষ্টি হচ্ছে, বাংলাদেশে এখনো বৃষ্টি শুরু হয় নাই, মানে এখনো বৃষ্টি ভারতের এরিয়াতেই আছে। সামনে দেখেন এইখানে একটা টহল রুম, আবার এখানে একটা টহল রুম, দেখেন কত কাছাকাছি একটা করে টহল রুম, আর প্রত্যেকটাতেই এখন বিএসএফ আছে। তো আসলে সামনে যাওয়া পসিবল না, খুবই খারাপ অবস্থা এখন। আপনারা জানেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডার খুবই উত্তেজিত থাকে। তো আমি রিস্ক না নিয়ে যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। দেখেন বলতে বলতেই গাড়ি চলে আসছে, বিএসএফের গাড়ি। এই যে গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি না, এটা হচ্ছে বিএসএফের গাড়ি। তো এতক্ষণ গাড়ি যাওয়ার কারণে আমি এখানে বসে পড়ছিলাম এবং চুরি করে আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম, গাড়িটা যাচ্ছিল সেই ভিডিওটা। আর সামনে দেখেন আমি আপনাদেরকে আরেকটা পিলার দেখাবো, আর এখান থেকে এরিয়া শেষ ভারতের। সে যে দেখেন এটা হচ্ছে ভারতের শেষ পিলার এখানকার। এই সাইডেই হচ্ছে বাংলাদেশ, বি এবং ডি অর্ধেক করে পানির নিচে, ইন্ডিয়া অর্ধেক করে পানির নিচে দেখেন। তো বৃষ্টির ফোঁটা দেখেন ভিউয়ার্স পড়তেছে এখন, অলরেডি বাংলাদেশেও ঢুকে গেছে বৃষ্টি। আর এই যে ইন্ডিয়ান চাচা দেখেন গরু নেওয়ার জন্য দৌড় দিচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আমরাও চলে যাব। তো ভিউয়ার্স খুবই বৃষ্টি হচ্ছে, আমরা চলে যাচ্ছি। দেখেন কি দুর্গম রাস্তা, এই রাস্তার ভেতর দিয়ে আমরা বর্ডারে গেছিলাম। দেখেন শাহিন ভাই ভিজে গেছে কিভাবে কলা পাতা ছিঁড়ে কামড় দিয়ে ছিঁড়ে মাথায় দিচ্ছে। এই হচ্ছে শাহিন ভাই। বৃষ্টি হচ্ছে, আমরা এখন বৃষ্টিতে ভিজতেছি। এই দেখেন শাহিন ভাই, শাহিন ভাইয়ের অবস্থা। তো কি আর বলবো, আমরা যে ভিডিওগুলো তৈরি করি আপনারা হয়তো ওরকমভাবে দেখেন না, তবে আসলে বাস্তবে আমাদের একটা করে ভিডিও ক্রিয়েট করতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। যেমন দেখেন এখন অনেক বৃষ্টি, এখানে কোনো না আছে ছাতা, না আছে কোনো বাড়ি। এই দেখেন এইটাই এখন ছাতার কাজ করতেছে, ছাতা নাই, কলা গাছের নিচে দাঁড়িয়ে আছে। তো আসলে যাইতেও পারতেছি না, এখান থেকে বের হলেই আরো ভিজে যাব বেশি করে। দেখেন উপায় নাই, আমি একটা কলা পাতা ছিঁড়ে নিব শাহিন ভাইয়ের স্টাইলে, মানে কামড় দিয়ে। তো এখান থেকে যেতে হবে, আসলে আমরা বাইক অনেক দূরে রেখে আসছি।
তো এই যে এখন এটাই হচ্ছে সঙ্গের সাথী, এটা নিয়ে পার হবো। কি নাম তোমার? দেখেন কি অবস্থায় আমরা দুজন যাচ্ছি, মানে আপনাদেরকে ভালো করে বর্ডার যে দেখাবো সেটাও হলো না, মানে বৃষ্টি চলে আসছে এর মাঝেই। এটা হচ্ছে কেদার সীমান্ত। আর আসলে আপনাদেরকে বলি, এটা মূলত হচ্ছে কেদার সীমান্ত। এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা, কেদার বর্ডার। তো আবার উপজেলা পড়ছে ভুরুঙ্গামারিতে। তো সেই কেদার সীমান্তে আমি আপনাদেরকে নিয়ে আসছিলাম। তো শাহিন ভাই চ্যানেল আছে শাহিন ব্লগ, আপনারা অবশ্যই দেখবেন। এবং আমি কিন্তু এর আগেও এই যে বর্ডারে একটা ভিডিও করছিলাম, ডাইরেক্ট কাটাতারে বেড়া শুয়ে দেখাইছি, বা অনেক বেশ কিছু ভিডিও আছে আমার এই বর্ডারে। তো এই বাদন ভাই, তো তাকে আমি ইনভাইট করলাম যে আমাদের এলাকাতে আসেন, বর্ডারের ভিডিওগুলো দেখেন বা ভিডিওগুলো করেন। তো সেই সুবাদে আজকে আসছিল, কিন্তু আসলে এই প্রকৃতি আসলে মিয়া খিলে আর বলা বড় দায়, আজকে হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল। হোক, তবুও আমরা মানে মন খারাপ না, তবুও খুশি, কারণ এরকমভাবে বৃষ্টিতে আমি ওইরকমভাবে ভিজি নাই কখনো। তো আজকে তো দেখুন, এটা ছাতা হিসেবে আমার কাজ করতেছেন কলার পাতা। তো আমার কাছে মানে এমনটা ভালো লাগতেছে, মানে মানে এমনটা ফিল হচ্ছে যে আমরা ছোটবেলায় যে রাইট বৃষ্টিতে ভিজতাম, প্রাইমারি স্কুল থেকে দৌড় দিতাম মাঝে মাঝে, বই হাতে নিয়ে ই করতাম, ওই এগুলো ছোটবেলা। ভিউয়ার্স, আপনাদের যদি এরকম স্মৃতি থাকে ছোটবেলার, অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, আমাদেরকে জানাবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, এখানে ভিডিওটি শেষ করতে হচ্ছে। তো আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।